মাগুরা আমরা দেখেছি যে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং যিনি হচ্ছেন ধর্ষিতা, যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তার ছবি হচ্ছে বিভিন্ন মাধ্যমে আপনারা প্রচার করে বেড়াচ্ছেন, যেখানে হচ্ছে যিনি ধর্ষক তার ছবি বা তার পরিচয় বেশি করে প্রচার করা উচিত, সেখানে প্রচার হচ্ছে বেশি বেশি করে সে শিশুটির ছবি, যে হচ্ছে ভিকটিম, যে হচ্ছে ক্ষতিগ্রস্ত, যিনি হচ্ছেন ধর্ষণের শিকার হয়েছে। দেখেন, এ ব্যাপারে আমাদের স্পষ্ট আইনের বিধান রয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে। সে আইনের 14 ধারাতে স্পষ্ট করে একটা বিধান উল্লেখ আছে, আমি একটু পড়ি। এখানে বলছে, এই আইনে বর্ণিত অপরাধের শিকার হইয়াছেন এইরূপ নারী বা শিশুর ব্যাপারে সংঘটিত অপরাধ বা তৎসম্পর্কিত আইনগত কার্য দ্বারার সংবাদ বা তথ্য বা নাম ঠিকানা বা অন্যবিধ তথ্য কোনো সংবাদপত্রে বা অন্য কোনো সংবাদ মাধ্যমে এমনভাবে প্রকাশ বা পরিবেশন করা যাইবে না যাহাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। তার মানে হচ্ছে দেখেন, এবং এটা যদি প্রকাশ করা হয় তাহলে হচ্ছে তার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল বা হচ্ছে সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তার মানে হচ্ছে দেখেন, মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তার ছবি, তার তথ্য, তার নাম ঠিকানা এটা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা প্রকাশ করি ধর্ষিতার ছবি, নাম ঠিকানা, তাহলে কিন্তু আমরা এই নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা রয়েছে এই আইনের অধীন অপরাধী হয়ে যাচ্ছি এবং আমাদেরকে 2 বছর পর্যন্ত জেলও খাটতে হতে পারে। এটা কিন্তু আইনের সুস্পষ্ট বিধান এবং আমি 14 ধারাটা আপনাদেরকে পড়ে শোনালাম যে যখন এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে কেউ নির্যাতিত হয়, কেউ ধর্ষণের শিকার হয় বা এই আইনের অধীনে যারা নির্যাতিত তাদের ছবি, নাম, পরিচয় সংবাদ মাধ্যমে পরিবেশন করা যাবে না, তাদের পূর্ণ ঠিকানা দেওয়া যাবে না, তাদের ছবি পরিবেশন করা যাবে না, প্রচার করা যাবে না। এটা করলে এটা কিন্তু অপরাধ হয়ে যাবে। মাগুরায় যে ঘটনা ঘটেছে এটা পুরো বাংলাদেশকে জাগিয়ে তুলেছে, পুরো বাংলাদেশের বিবেক খুলে দিচ্ছে যে না, ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদের কার্যক্রমের প্রতিবাদ করতে হবে। তো যাই হোক, মাগুরার যে আসিয়া শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একইভাবে আসিয়ার ছবি, নাম ঠিকানা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, কারণ প্রকাশ পেলে আপনি অপরাধী হয়ে যেতে পারেন, আপনার নামে মামলা হতে পারে।